আরো যারা আছে আপনি যাবেন না কখন যাবে জোগাড় টোগাড় হয়ে গেছে এখানে কথা আছে समाधिदेवं करुणानिदानं कमलवर्णं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहे भागवतं यं प्रभजन्तमनुपेतमपेतनित्यं द्वैपायनविरहकातरयाजुभावं उत्तेति तन्मयतया तव गुरुषिरे दुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि इन्नायुषि वैज्ञाय विष्णुभक्तिप्रदे देवी सत्यवती मूकं करोति वचालं वास्तवं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर श्री भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलादल्लभदयिने हिरण्यकशिपुवक्षशिलाटङ्कनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं বলেছি গো মা না শুনলে কি করবো মা না শুনলে কি করবো মা না শুনলে কি করবো মা জল খাইয়েছি বলছি যে যদি মালা দেবো তাহলে দুপুরে নিয়ে আসবে খোলা জায়গা রাখলে শুকিয়ে যাবে गुरु गौरांग जयगा श्रीमद् भागवतम दशम स्कंद प्रथम अध्याय श्रीमद् भागवते पाद जदियो प्रथम द्वितीय
তৃতীয় চতুর্থ কথিতা যদু নাভীষ তথা পঞ্চমেব দুর্যুগলম তথান্নম অষ্ট দুর্যুগলম তথান্নম রাজনী অষ্টমা তদ্ভিদান্তরম কণ্ঠস্থু নাহম নবম যদিও কথিত মুখারবিন্দম দশম প্রকৃত একাদশ দশ ললাটপট্ট দ্বাদশ এব ভাতি সমাধিদেবম যাহিত করুণানিদানম সমাল বরণম শ্রীদাবদান অপার সংসার সমুদ্র ভজামহে ভাগবত। দশম স্কন্ধ হচ্ছে শ্রীমদ ভাগবতের পাদম যদি ভগবানের বাংময় মূর্তি পাদম যদিও প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় স্কন্ধ নীতিচরণ তৃতীয় তৃতীয় কথিত জল তৃতীয় চতুষ্কন্ধকে উরু নাভীষ তথা পঞ্চময় বছর ষষ্ঠ ভুজান্ত দুই ভাই বক্ষরা যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় নাভীষ তথা পঞ্চম ষষ্ঠ ভুজান্ত দুর্যুগলম তথা সপ্তম অষ্টম হচ্ছে হাতি কণ্ঠস্থ রামম নবম কথিত নবম হচ্ছে কণ্ঠ ভগবান মুখাগরীর নাম দশম এই দশম স্কন্ধ ভগবানের মুখাগরী মুখ ললাট দস্য একাদশ দস্য ললাট পট্টন একাদশ স্কন্ধ হচ্ছে কপাল কেন সমস্ত জীবনের সব কপালই লিখা আছে সমস্ত ভাগবতের যে রহস্য একাদশ স্কন্ধে দ্বাদশে শিব ভাতি তমাদিদেবং করুণা নিদানম তমাল বরণম শ্রীদাবদানম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত। তমাদিদেবং পুরুষ পুরাণ সেই ভগবান গোবিন্দ পুরাণ পুরুষ তমাল বর্ণ শ্রীদাব ভক্তগণের পরমশ্রী শ্রীদের অবতার তমাদিদেব এটি আদিদেব ভগবান কৃষ্ণ গোবিন্দ তমাদিদেব পুরুষ পুরাণ নিত্য পুরুষ তমাল বর্ণ শ্রীদাবদান তমালের ন্যায় যান অঙ্গবর্ণ তিনি স্পৃহীদের অবতার অপার সংসার সমুদ্র সেতু অপার যে সংসার সেই যে সমুদ্র সংসার সমুদ্রের সেতু মানে পার হয়ে যায় বীজ সমান পার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত। ভাগবত স্বরূপ যে ভগবান আপনার ঘোষণা শ্রী প্রথম অধ্যায় দশম স্কন্ধ শ্রী রাজবান কথিত বংশ বিস্তার ভবতা সমসুরিত রাজ্যাঞ্চ উভয় বংশানাং চরিতম পরমাদ্ভুতম। মহারাজ পরীক্ষিত বললেন কথিত বংশ এর আগে নবম স্কন্ধে আপনি বিস্তারিত বংশ বিস্তার করেছে কোন ভবতা সমসূর্য সোম চন্দ্রবংশ এবং সূর্য বংশ বিস্তার করেছেন। রাজন্য উভয় বংশানাং চরিত উভয় বংশের যে রাজন্য বর্গ কথা শুনলাম তা অদ্ভুত চরিত্র তাদের পরম অদ্ভুত চরিত্রের কথা শ্রবণ করলাম। যদস্য ধর্মশীলস্য নিকরাং মুনিষোত্তম তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণু বিজ্ঞানী সংসার। এখন ভগবানের অবতার বর্ণনা হচ্ছে সমস্ত শ্রীমদ্ ভাগবত আগে থেকে সব মৎস্য পূর্ব বরাহ নৃসিংহ রাম বামন পরশুরাম ইত্যাদি সব কথা বর্ণনা হয়ে গেছে। এবার কৃষ্ণ বলরামের চরিত্র এই দশম স্কন্ধে সম্পর্কে এটা বর্ণনা
বলছেন যদস্য ধর্মশীলস্য ইতরাং মুনিসত্তম। হে মুনিশ্রেষ্ঠ, যদু ধর্মশীল ছিলেন। বলে কিরকম ধর্মশীল? পিতার আদেশ মানেন না, ধর্মশীল করো। যয়াতি চেয়েছিল তোর যৌবন বিষয় ভোগ করার জন্য, কিন্তু তিনি সেটা শুনেন, মানেন। ও আর তো চলে গেছিল না, তোমার ওরা ঘুরে ঘুরি করে চলে যদস্য ধর্মশীল যাবে ওরা তো সব চলে গেছে রয়েছে। আর হচ্ছে আর প্রশান্ত যাবে, আর এখানে পার্থ যাবে। তার সাথে যদু পিতা যৌবন ছেড়ে দেননি, তাহলে ধর্ম কি করে মানবে? ধর্মশীল কি করে হবে? হ্যাঁ, ধর্মশীল। যদু কেন দেয়নি? যে বিষয় ভোগের অন্ত হয় না। যৌবন নিয়ে পিতা কতকাল বিষয় ভোগ করে তার জানা নেই। এখন আমার যদি মাঝে মৃত্যু হয়ে যায়, তাহলে দুর্লভ মনুষ্য জন্ম, হরিভজনের একমাত্র অনুকূল হচ্ছে মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম পায়ে যদি বিষয় ভোগে থেকে নিয়োগ করা যায়, তাহলে পরমাধর্ম। আর এই মনুষ্য জন্ম একমাত্র গোবিন্দের আরাধনা, ভগবত আরাধনার একমাত্র উপযুক্ত হচ্ছে এই শরীর। অন্য কোনো শরীর হরিভজন হবে না, ভগবত উপাসনা আলোচনা হবে না, ভগবত তত্ত্ব জানা যাবে না। সেই শরীরটা যদি কেবল বিষয় ভোগে দীর্ঘকাল অতিবাহিত করে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সব হয়ে যাবে। অতএব সেই জন্যে তিনি ওইটা স্বীকার করেন। আর একটা কথা, তার পুত্রের যৌবন নিয়ে তার জননীকে ভোগ করবে, এটা অধর্ম। পুত্র পিতাকে তার যৌবন দিচ্ছে, পিতার যৌবন নেই, তার যৌবনের অভাবে সে তার পত্নীকে ভোগ করতে পারছে। তো পুত্র যৌবন নিয়ে ভোগ করতে পারছে, তার যৌবনটা তো পুত্রের, যৌবনটা ভোগ করছে। তাহলে পুত্রের যৌবন নিয়ে তার জননীকে ভোগ করবে, এটা কি ধর্ম হবে? এটা অধর্ম। সেই জন্য উনি জানেন। এই জন্যে যথেষ্ট ধর্মশীল। যদি সেটা অধর্ম হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার বংশে জন্ম হইতেন, তারই বংশে তো ভগবান জন্ম হয়ে। এই জন্য তত্ত্বাংশে নাবতীর্ণ বিষ্ণু বিজ্ঞানী, তারই বংশে যে অবতীর্ণ হয়েছেন বিষ্ণু ভগবান, তার মহিমা, তার তেজ, তার যাবতীয় মহিমা বর্ণনা করুন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূতভাবন প্রবাণী বিশ্বাত্মা তানি নোবদীশ্বরা। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূতভাব, ভূত স্রষ্টা ভগবান যদুর্বংশে অবতীর্ণ, অবতীর্ণ যদুর্বংশ। ভূত সৃষ্টিকারী সমস্ত জীবের নিয়ন্তা ভগবান কৃতবাণী জানি বিশ্বাত্মা। এই বিশ্বাত্মা ভগবান কি কি কার্য করেছেন অবতীর্ণ, জানি নোম পদপুষ্টটা আমাদের নিকটে। হে ঋষি, আমি আপনি বিস্তৃতভাবে বর্ণনা সূত্র মনোভিরাম কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুধরা। বলছেন নিবিষ্ট তর্ষই রূপে। এই যে শ্রীমদ্ ভাগবত কারা কীর্তন করেন তাদের মহিমা বলি। নিবিষ্ট তর্ষই রূপীয়মান, যাদের যাবতীয় তৃষ্ণা অবগত হয়েছে। নিবিষ্ট তর্ষই রূপীয়মান, যাদের যাবতীয় বিষয় তৃষ্ণা অবগত হয়েছে। নিবিষ্ট তর্ষই রূপীয়মান ভব সদা সত্য মনোভিরামা, যে ভব সদা
জন্ম মৃত্যুর ঔষধ স্বরূপ মনোভিরামা, মনের অত্যন্ত আনন্দ দানকারী মনোভিরামা, উত্তম শ্লোক গুণানি বায়া, উত্তম শ্লোক ভগবানের গুণ অনুবাদ, উত্তম শ্লোক গুণানি বাদাত পুমান বিজেত বিনা পশুগুলা। অপশুক হচ্ছে আত্মা, অপগত হয়েছে সুখ, শোক যেখানে এক অপসুখ বলা হয়, আত্মাকে অপসুখ। বিনা অপসুখ মানে আত্মা আত্মহত্যাকারী, পশু হত্যাকারী, যে নিষ্ঠুর হৃদয়, সেই নিষ্ঠুর হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করবার ইচ্ছে হবে। সেই জন্য এই পশু হত্যাকারী ব্যক্তি ছাড়া তাকে বলে কি বলে কসাই, কসাই ছাড়া কে শুনতে চাইবে না? এই নিষ্ঠুর হৃদয় ছাড়া কে শুনতে চাইবে? সবাই শুনতে চাইবে। উত্তম শ্লোক ভগবানের গুণ অনুবাদ, তার নিরন্তর গুণ গুণগান মহিমা কথা কে শুনবে না? বিনা পশুক না, পশু হত্যাকারী কসাই, যে নিষ্ঠুর হৃদয়, সে নিষ্ঠুর হৃদয় যে কসাই ছাড়া আর কে শুনবে না ভগবানের গুণানুবাদ? বিনা অপশুক না। পিতামহ মে সমরে অমরঞ্জয়ী দেবব্রতাতিরথৈতিমিন্দিরৈ দুরাতয়ং কৌরব সৈন্য সাগরং কৃত্বা তদং বর্ষাপদং স্মযৎপ্রভা। পিতামহ মে সমরে অমরঞ্জয়ী দেবব্রতাদি অতিরিক্তৈ তিমিঙ্গিরে, যে আমার পিতামহ আদি, অর্থাৎ পিতামহ মানে যুধিষ্ঠির আদি এবং অর্জুন, এরা পিতামহ। তো এরা হচ্ছে সমরে যুদ্ধেতে দেবতাগণকে জয় করতে পারে এই ধরনের যে বীর সব, কে না দেবব্রত, ভীষ্মের নাম দেবব্রত। দেবব্রত আদি অতিরথে দেবব্রত, ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, কর্ণ ইত্যাদি যে সমস্ত তিমিঙ্গির, তিনি সমুদ্রের সবচেয়ে বড় জন্তু, বিরাট। ওই তিমিকে গিলিয়ে দিতে পারে এমন জন্তু আছে, সে সমুদ্রের তলাতে কখনো উপরে আসে না। সমুদ্রের প্রশান্ত হয় আটলান্টিক সাগরে ইত্যাদিতে প্রায় 10 মাইল, 8 মাইল, 9 মাইল, 9 কিলোমিটার গভীর আছে। তার নিচে সেই কত দূরে আছে তারা, সেই সব তিমিঙ্গি। বলছেন সেই তিমিঙ্গির যেমন বিশাল তার ইয়ে ছিল, বিরাট। এখন তিমিঙ্গি একবার ওই সমুদ্রে উপরে উঠেছিল একবার তিমিঙ্গি। সেই তিমিঙ্গিকে হারভেস্টে ফ্রান্স থেকে একটা জাহাজ আসে, ওরা সব চলে গেছে না। সেই তিমিঙ্গি একটা দেখছে বিরাট একটা ঝড় উঠছে। তখন ফ্রান্সের জাহাজের ক্যাপ্টেন সে দেখছে সর্বনাশ, জাহাজ তো ডুবে যাবে, এমন ঝড় একটা আসছে। তারপরে যখন একটা খাঁ করে একটা তিমিঙ্গিল আসছে, তার হাইটে জাহাজ ডুবে যাবে, এত বড় হাঁ। ও তো ভয়ে ছুটাছুটি করছে, কি হবে কি হবে। তখন এই জাহাজের অবস্থাকে দেখে একটা লোক জগন্নাথের ছবি রেখে, জগন্নাথের কাছাকাছি থেকে একটা লোক জোর হাত করে বসে বলছে, বলছি একে, বলছে এই যে সামনে মন্দির আছে জগন্নাথ, ইনি ভীষণ প্রভাবশালী, তাই না? ওই হাত ধরে পড়ে ওই কাজটা জোর হাতকে বলছে, আমি তাহলে একটা হিরে আছে, সেই হিরেটা আপনাকে উপহার দিলেও একটা বিরাট ঘন্টা, সেই ঘন্টাটাও দিয়ে যাবো, এই বলে প্রার্থনা করে যদি আমার এই জাহাজটা মাঝে।
এই বলে প্রার্থনা প্রণাম করলেন, করে উঠে দেখে না কোথায় সে সাইকেলও চলে গেছে, আর সে তিমি নিল না। তখন পুরীর কাছাকাছি এসে ওখানে লাইফ বোট বার করে নামিয়ে সে লাইফ বোটে করে ওই ঘন্টাটাকে ক্রেন দিয়ে তুলে ওখানে দিয়ে আর এই হীরাটা নিয়ে ক্যাপ্টেন চলে গেলেন জাহাজ নম্বর নিয়ে ওইখানে পুরীতে নামিয়ে সেই ঘন্টা মন্দিরে নিয়ে যায়, যাতে আবার মন্দিরকে সমর্পণ, মন্দিরে সমর্পণ করলেন আর ওই হীরাটা দিলেন যে এইটা জগন্নাথ হীরা জগন্নাথের কপালে দিয়ে তারপরে ব্যাপার হচ্ছে হীরা তো সব জায়গায় হয়, হীরা তো কোনো জাতি নেই, কিন্তু ওই ঘন্টাটা নির্মাণ হয়েছে ওই চার্চের জন্য, আর সেটা ফ্রান্সে তৈরি হয়েছে, সেই জন্য সেটা আর টাঙ্গাইলে বাঁধানো হয়নি, ওই এক জায়গায় রেখে দেওয়া আছে, তাই একটু ফেটেও গেছে, ইয়ে পড়ে গেছিল বোধ হয়, ওই আমাদের কিরকম পড়ে গেছে, সেটা আবার খুদ হয়ে গেল, আর সেই জন্যে ঘন্টাটা আর বাজানো হয় কি ঘন্টাটা পশ্চিম দ্বারে আছে, আর গাড়ি খেয়েছে মিউজিয়ামের সামনে আছে, এই জিনিসটা লেখা আছে ফ্রান্স, ওইটা নেওয়ার জন্যে ওই ফ্রান্সের লোক জওহরলাল নেহরুকে বহু জওহরলাল নেহরু সে বলছে যে এটা তো ফ্রান্সের দিকে দিয়ে দিয়েছে, ওটা আমাদের ফেরত দেন। তখন মন্দিরের যদি কমিটি বলল যে মাতলা পঞ্জিকাতে লেখা আছে যে কোনো বস্তু জগন্নাথের যখন হয়ে যায়, জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত হবে, সেটা কখনো আর এই মন্দির থেকে বাইরে যাবে, সেটা জগন্নাথের থাকবে, না বাজানো হোক কিন্তু ওইখানে থাকবে, এটা যেহেতু জগন্নাথ সে দিয়ে গেছে এটা, তাহলে এইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এইরকম জগন্নাথের সম্পত্তি সব বেরিয়ে ফেলবে, অথচ তা কখনো দেওয়া হবে না। একে বলেছে ইন্দিরাকে ধরেছে, ইন্দিরা পারেনি, লাল বাহাদুর শাস্ত্রী সেও পারেনি, এইভাবে পরপর যত প্রধানমন্ত্রী সবকে অনুরোধ করে ফ্রান্স এই ঘন্টা আমাদের ফেরত দেওয়া, কিন্তু এ পর্যন্ত সে ঘন্টা ফেরত দেবেও না, দেওয়া হবে না। তো এইভাবে তিমিঙ্গির বলছে যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপণ, শল্য ইত্যাদি এরা তিমি নয়, তিমিঙ্গির যুদ্ধে যোদ্ধা যারা বিশ্বে আছে, এমনকি ইংরাজি দেবতাগণ সমরে অমরণ্যই দেবব্রতাদি অতিরথ তিমিং, যুদ্ধেতে কোনো অমর এই ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্যদের হারাতে পারবে না। সেই রকম যোদ্ধাদের তুলার কৌরব সৈন্য সার, একরকম অক্ষয়ী কৌরবদের সৈন্য হচ্ছে একটা সমুদ্র। তখন এই দক্ষিণ গোপুরে যখন এই এসেছিল অর্জুন বিমানলাহে সেই বিরাটের বাড়িতে, তখন সেই বিরাটের বোধন চুরি করেছিল, ওরা সন্দেহ করেছিল যে বিরাটকে জয় করে ওদের ফাঁস করে দেবে, কিন্তু পারেনি। সেই জন্য গোধনগুলো হরণ করে দেওয়ার জন্য সব কৌরব সৈন্য নিয়ে এসেছিল। তখন তো আর এত সক্ষই ছিল রাজনগরকে আছেন, এরা যারা ছিল এবং এদের যা সৈন্য সব নিয়ে এসেছিল গোধন হরণ করতে। সেই গোধন রক্ষা করার জন্যে অর্জুন বৃহন্নলা ওই বললেন উত্তরকে যে তুমি আমার সারথি হও, আমি আমি রথি হব, তুমি সারথি হও। তখন বৃহন্নলা সারথি যখন নিয়ে যাচ্ছে তখন বলে আরে বৃহন্নলা তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বলে এই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায় তো সমুদ্র আছে, এত পতাকা উঠি মানে সমুদ্রে ঢেউ আসছে, হ্যাঁ, আর সেই রথ, রথি, ঘোড়া, হাতি ইত্যাদি দূর থেকে মনে হচ্ছে না একটা সমুদ্র ঢেউ আসছে। আরে একটা সমুদ্র তুমি কোথায়? আরে সমুদ্র নয়, একটা কৌরব সৈন্য,
তুমি যুদ্ধ করবে, আমি বললাম যে আমি যুদ্ধ করবো, তুমি অস্ত্র চালাও, আর তুই বললি আমি অস্ত্র চালাও। ওরে সর্বনাশ, এখানে অস্ত্র চালালেও মৃত্যু হবে। হ্যাঁ, যুদ্ধ তো করার দূরের কথা না, আমি পালাচ্ছি, লাভ দিয়ে পাই না। তখন রথ ছেড়ে দেখে অর্জুন নেমে তাকে ধরেছে, ধরে নিয়ে এসে রথে কি করে বসবাই গেল। রথে বেন বাঁধলো, বেঁধে পায়েতে অস্ত্র চালা করছে, আর নিজে রথ চালাচ্ছে। রথ চালিয়ে ওই যুদ্ধ আরম্ভ করলো। ওইখানে দিব্য অস্ত্র ব্যবহার করে। তখন আসার সময় উত্তরা বলেছিল, দেখো বৃহন্নলা, তার ভাই তো যোদ্ধা, যে দেখো ঘাতক সমস্ত যোদ্ধাদের উষ্ণির, মাথার উষ্ণির মানে মুকুট আর উত্তরীয় তুলে আমাকে দেখাতে নিয়ে আসতে হবে, তুই কি করে যুদ্ধ করছিস। আচ্ছা তাই হোক। তখন একটা বান, দিব্য বান ছাড়লে আমার, যে বানটা যেই দিয়েছে সব ঘুরে দিতে হয়। একটা লোকই লেগেছে। তাহলে উত্তর, যাও তোমার ভগিনীর ইচ্ছা পূর্ণ করো, এক বিশ্বদ্রোণ বাদ দি, আর যারা যুদ্ধ আছে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ইত্যাদি যত আছে সকলের মুকুট আর উত্তরীয় সব খুলে দিয়েছে। এগুলো দিয়ে সব খুলে দিয়েছে। খুলেছে সেখানে এই কৌরব সৈন্যটা দেখেছে সমুদ্র বলেছে, তাহলে একাদশ অক্ষয় নিয়ে কুরুক্ষেত্রে যে সৈন্য সাগর, তার কিরকম ছিল? এখনকার থেকে লোক বেশি তখন ছিল নাকি? হ্যাঁ, এখনকার থেকে লোক বেশি হয়েছিল ছিল কত হাজার বা 100 কোটি এখন এই ভারতবর্ষে আছে, 200-500 কোটি লোক হয়ে গেছে। তারপরে আবার ধ্বংস হয়ে গেছে, আবার বেড়েছে। এইভাবে কত হাজারবার বেড়েছে, হাজারবার ধ্বংস হয়েছে, কমে গেছে। কিরকম কমে গেছে? আমি ছোটবেলা যখন ওই যে স্বাধীনতা সংগ্রামের স্লোগান দেওয়া হয়েছিল, তখন আমিও সেই স্লোগানে ছিলাম। তখন হচ্ছে 33 কোটি গান গাইতাম, 33 কোটি সন্তানের গান, এই গানটা সেই সব গান গেই। তখন 33 কোটি অখণ্ড ভারত, তখন তো ব্রিটিশ বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, ব্রহ্মদেশ সব মিলে ছিল ভারত। ব্রহ্মদেশটা বাদে পাকিস্তান বাংলাদেশ মিলে ছিল 33 কোটি। এখন ভারতে 135 কোটি। 100 কোটি বেড়ে গেছে। তাহলে এই তো আমার দেখা কত বেড়েছে? 100 কোটি বেড়েছে। 33 কোটি ছিল তখন লোক মানে। এইরকম এরপরে এগুলো সব ধ্বংস হয়ে যাবে, আবার সেই 25 কোটি 30 কোটি হবে, আরো কম হয়ে যাবে, কোনো চিন্তা হবে। সেই জন্য এখানে বলছেন কৌরব সৈন্য সাগর। কৌরব সৈন্য সাগরে তিমিঙ্গির সদৃশকে দেবব্রতান কীর্তা চরণ বৎসপদন সমাজ প্রভা। একটা বাছুরের খোঁজের যে পায়ের খোঁজে যে জল, সেই জলের ন্যায় আমার পিতামহরা ডিঙিয়ে চলে গেল। কার কৃপাতে? যার চরণ আশ্রয় করে। কার? কৃষ্ণের। যে কৃষ্ণের চরণ আশ্রয় করে, যৎ স্ম যৎ পদম যৎ প্রভা, যে যার চরণরূপ নৌকাতে আশ্রয় নিয়ে আমার পিতামহগণ অনায়াসে সে কৌরব সৈন্য সাগর গৌরাষ্ট বিপ্লুষ্ট মিদং মদঙ্গং সন্তান বীজন কুরুপাণ্ডবানাম যুগোপকুক্ষিঙ্গতাত্মচক্র মাতস্য মেজ শরণঙ্গতায়। জরুরি হচ্ছে অশ্বত্থামার অস্ত্রেতে আমার অঙ্গ বশীভূত হয়ে যাচ্ছে। কে আমি? সন্তান বীজ কুরু পাণ্ডবা। তখন কুরুকুলে পাণ্ডব কুলে কোনো সন্তান বীজ ছিল না, আমি একলাই ছিলাম। অতএব সেই সময় যুগোপকুক্ষিঙ্গত আত্মচক্র, হস্তে সুদর্শন চক্র নিয়ে গর্ভের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। আমি দেখছিলাম ঘুরে গিয়ে এক চক্র নিয়ে ঘুরছি। মাতুষ্টিমে
যশ শরণাগতা। আমার মাতা উত্তরা দেবী শরণাগত হওয়াতে কৃষ্ণ আমাকে গর্ভের মধ্যে রক্ষা করেছে। বিদ্যানি কস্য অখিল দেহ ভাজা মন্তর বৈদিক পুরুষকাদর রজক্ষত মৃত্যু মুদামৃতঞ্চ মায়া মনুষ্যস্য বদস্ব বিদ্যান বিদ্যানি কস্য অখিল দেহ ভাজা মন্তর বৈপুরুষ। তার শক্তি কি? সে পুরুষ রূপে, কাল পুরুষ রূপে, হ্যাঁ, সমস্ত জীবের অন্তরে এবং বাইরে, কাল রূপে বাইরে, অন্তরে অন্তর্যামী রূপে বাইরে কাল রূপে মৃত্যু এবং অমৃত দুটো দান করছে। কাউকে অমৃত দিয়ে যাচ্ছে যারা ভগবত চরণে শরণাগত হয়, যারা ভগবত উপাসনা আদি করে থাকে তাদের অমৃত দান করেন। আর যারা ভগবত বিমুখ কেবল মৃত্যু, কেবল মৃত্যু, কেবল মৃত্যু দিচ্ছেন, এদিকে অমৃত দিচ্ছেন। মৃত্যু বলছেন তাদের ছোট মৃত্যু উটা অমৃত। সেই যে মায়া মনুষ্য, যিনি মায়ার দ্বারা মনুষ্যমূর্তি ধারণ করে জগতের লোকের নিকটে জগতের মতো নিজেকে প্রকাশ করেছে, এমন যে ভগবান কে বিদ্বান, সেই ভগবানের চরিত্র কথা, মহিমা, লীলা কথা আপনি কৃপাপূর্বক বলবেন। কেননা যার কথা শুনবার জন্য আমাদের যে বিষয় কথা, বিষয় চিন্তা, এইগুলিতে 24 ঘন্টা আমাদের কর্মে এইটাই আমাদেরকে বলবার দেখে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে ভগবান সেই জন্যে রূপ ধারণ করে জগতে এখানে সাধারণ মানুষের ন্যায় লীলা করে থাকে। আর সেইগুলো আমাদের শুনতে ভালো, এখানে রূপরস শব্দগন্ধ স্পর্শ নিরন্তর ভোগ করে আমাদের সেই রূপরস শব্দ গন্ধ স্পর্শের ন্যায় যেগুলো ঠিক ভগবানের লীলা চরিত্র সেই রকম। আর সেই অভ্যাস আছে, শুনতে ভালো লাগবে আর শুনতে থাকবে, কিন্তু এর ক্রিয়া আলাদা হয়। এর ক্রিয়া একদিকে, ওর ক্রিয়া একদিকে। ভগবত কথার ক্রিয়া ভগবানের দিকে, আর জগতের কথার ক্রিয়াটা হচ্ছে জগতের দিকে। যত জগতের দিকে যাবে তত অন্ধকারের দিকে এগিয়ে যাবে। মায়া তো অজ্ঞান, অন্ধকার, যত এগোবে তত অন্ধকার হবে। সেই বিষয় যত বাড়বে তত আরো লোভ হবে। হ্যাঁ, 1000 কোটি যে ব্যক্তি, এই আম্বানি কত টাকা আছে না, সে টাকা আরো টাকা হোক, আরো টাকা হোক, এইবারে কিছু টাকা সে তার কত পার্সেন্ট ছিল সেটা একটু কমে গেছে। এবারে এই করোনাতে কিছু কমে গেছে, তারপরে মুখ ঝামিয়ে একটু বসে আছে, ফটো দিচ্ছে পেপার, কমে গেছে। এই কত 1000 কোটি টাকা তার আছে, তাই একটু কমে গেছে, মাথাটা বলছি যে যত বিষয় বাড়ুক আরো হোক, আরো কেবল অন্ধকারের দিকে যাবে। সেই জন্য বলছে যে সেই ভগবানের কথা, ভগবানের লীলা মানে কি হয় না, সেই সময়টুকু বিষয়ের কথা চিন্তা হয় না, সেইটা ফাঁক হয়ে যায়, ফাঁক পড়ে যায়। এইখানে ঢুকে পড়ল ভগবান, বা তার জীবনে অনর্গল অবিচ্ছিন্নভাবে বিষয় চলছিল, মাঝখানে এই ভগবত কথা ফাঁক করবে, কেটে দিল, কেটে মাঝে ঢুকে পড়ে। এই সময়টুকু তার বিষয় চিন্তা, বিষয় কথা থেকে ফাঁক হয়ে যায়। সেই জন্য সেইটুকু তার নিত্য জীবন লাভ হয়ে যায়, নিত্য কথা প্রাপ্ত হয়ে যায়, নিত্য সময় হয়ে যায়। এই জন্য আয়ুর হরতি বই পুংসার মুদ্রণ অস্পঞ্চ জন্য সৌ তৈশ্যার্য যত কথা নিত উত্তম শ্লোকবাদ। আয়ুর হরতি বই পুংসার অসৌ সূর্য উদ্যন অস্পঞ্চ, সূর্য উদিত হয়ে অস্ত দিয়ে আমাদের এক দিন হরণ করে, জীবন থেকে হরণ করে সূর্য। কৈশোরতে যত ক্ষণ, সেই ক্ষণটা বাহ্যিক। কোন ক্ষণটা? সেইটা কাল, মৃত্যু, সূর্য, কেউ সময়টা তার হরণ করতে পারে না, নিতে পারে। কি উত্তম শ্লোক বার্তা, উত্তম শ্লোক ভগবানের কথা আছে, মন যতটুকু সময়টা থাকবে এই সময়টা তার লিপ্ত হয়ে যাবে,
এ আর নষ্ট হবে না, ধ্বংস হবে, এই সময়টা চলে যাবে, নিত্য হয়ে যাচ্ছে, নিত্য হয়ে যাবে। উত্তম শ্লোক ভগবানের কথায় যে সময়টা ব্যয়িত হবে সে সময়টা তার নিত্য হয়ে যাবে, ধ্বংস হবে। আর এই যে ফল সে প্রাপ্ত হবে, এটাকে ঘা দিতে পারবে না, এটা কাল নষ্ট করতে পারবে না, সূর্য নষ্ট করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, তার সে সম্পদ নিত্য। সেই জন্যে হে বিদ্যা, সে মায়াতে ছলনা আমাদের মতো কার্য এবং রূপাদি সব যিনি ধারণ করেন সেই ভগবানের মহিমা আপনি বলবেন। হৃন্যাস্তনয়া প্রক্ষ রাম শঙ্কর সরস্তয়া দেবক্যা গর্ভ শম্ভু সম্বন্ধ কুত দেহান্তরমিনা। তো বলছে আরেকটা কথা, রোহিণীর পুত্র রোহিণী নন্দন বড়দেব চোরা প্রক্ত রাম ও শঙ্কর্ষণ, রাম শঙ্কর্ষণ বলরাম, এই রোহিণী নন্দন বলা হয়। দেবকীর গর্ভে এসেছিলেন তুমি সপ্তম গর্ভে, দেবকীর গর্ভে এলে আবার দেবকীর গর্ভ থেকে আবার রোহিণী গর্ভে চলে গেলেন। এটা কি করে হল? একটা ছেলেকে দুটো মা কি করে হয়? এর থেকেও গর্ভে চলে যাবে। আজকাল যেমন বিজ্ঞান হয়েছে, এই গর্ভ থেকে ভ্রূণ নিয়ে গর্ভে দিয়ে সে গর্ভটা পাচ্ছে না, সামান্য একটু শরীর হয়ে সেটা আর ধারণ করতে পারছে না, বৈজ্ঞানিক সেই বুঝে ও গর্ভ থেকে আবার সেটাকে বার করে নিয়ে আবার একটা স্পিলে করে গর্ভে রেখে দিয়ে দেয়, ডিম্ব কষিয়ে দিয়ে দিচ্ছে, করে আবার সেই সন্তান করে নিয়ে আসছে। আজকাল করতে পারে, সেই জিনিস সেটা এখন সায়েন্সে এটা করতে পেরেছি, কিন্তু আগে অপারেশন করে। কিন্তু এখানে বলছি যে মৃত্যু হইলে একজন গর্ভে, মৃত্যু হইলে আবার একটা গর্ভে যেতে পারে, কিন্তু একই শরীর থেকে দুইজনেরই গর্ভে কি করে যায়, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। কুত গর্ভ কুত দেহান্তরী না, দেহটাকে পরিবর্তন না করে কি করে দুই মায়ের গর্ভে জন্ম হয়? কস্মাৎ মুকুন্দ ভগবান পিতুর্গৃহাৎ ব্রজঙ্গত কবাসাং জ্ঞাতিবি সার্ধাং কৃতবান সাক্ষাৎ প্রতি। কি হেতু বলছেন, কি হেতু ভগবান মুকুন্দ পিতৃগৃহ থেকে বসুদেবের গৃহ থেকে বেঁচে গেলেন? কি যেন বেঁচে গেলেন? কবাসাং জ্ঞাতিবি, সেখানে জ্ঞাতির সঙ্গে কতদিন বাস করেছেন? স্বার্থপতি ভগবান তিনি কতদিন জ্ঞাতিগণের সঙ্গে এখানে বাস করেছেন। যে এখানে প্রশ্ন হচ্ছে এই জন্য, মুকুন্দ ভগবান যেহেতু পৃথিবীতে কেন বলে কংসের ভয়, বা ভগবানের আবার কংস ভয়, ভগবানকে কংস মেরে দেবে? যদি মেরে দেবে, কিন্তু মায়াদেবীকে দুর্গা দেবীকে মারতে পারলেন না, তো ভগবানকে মারা যাবে, তার শক্তি দুর্গা, তাকে মারতে পারবে না। তাকে পা ধরে আছাড় মারলো, পা ধরে ফার্স্ট আকাশে কি বলছে, বুড়া তুই আমাকে মারছিস কেন? তোকে যে মারবে সে তো জন্ম হয়ে গেছে, মিশামিশি অবলা শিশুদের উপর বলে দিয়েছিল, মারতে পারবে। আর কৃষ্ণকে মারতে গেলেই কৃষ্ণ মেরে দিল, কৃষ্ণকে মারতে গেলে পুতরা মারতে পেরেছিল, পুতরাই মরে যাবে। তাই যদি কৃষ্ণকে মারতে যেত কংসই করে দিত, তো তার কি কংসের ভয়ে তিনি বলেছেন জানান ব্রজে বহু কাজ আছে, বহু অসুখী হত্যা করতে হবে বলে তাদের বধ করতে হবে। আর ব্রজে যে প্রেম, যে প্রেম এই 14 মন্বন্তরে প্রতি মন্বন্তরে 71 চতুর্যুগে যত অবতার আছে কেউ দেয়নি। ভগবান কৃষ্ণচন্দ্র অবতারই একবার আছে। 14 মন্বন্তরে মাঝের মন্বন্তর, সপ্তম মন্বন্তর বৈবস্বত মন্বন্তর, বৈবস্বত মন্বন্তরে অষ্টাদশ চতুর্থে ভগবান কৃষ্ণ একবার আছে। এই কল্পে এই যে 14 মন্বন্তর যুগে যে কল্প 14 মন্বন্তর,
এই 14 মন্বন্তর কল্পেতে তিনি আর এই একবার আছেন মধ্যম যে মন্বন্তর, মানে বৈবস্বতম। কিসের জন্যে? জীবের যে একমাত্র সর্বোত্তম প্রাপ্তি, সর্বোত্তম যে প্রেম, যে প্রেম এ বিশ্বেতে নেই। প্রেম জগৎ হচ্ছে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ জগতের বৈকুণ্ঠ প্রেম। সেটা পৃথিবীতে থাকে না। পৃথিবীতে কামকে প্রেম নামে অভিহিত করে। আসলে এখানে প্রেম নেই, এখানে শুধু কামই আছে। কিন্তু এখানে চাই কিন্তু জীবের একমাত্র তার প্রাপ্তি আকাঙ্ক্ষা হচ্ছে প্রেম। কেউ আমাকে বঞ্চিত করতে সে চায় না। আর এখানে তো কাম কেবল নিজের প্রেমটা কি সকলে নিজের সুখটা দেয়। পতি যদি তার পত্নীর সুখ না দেখে পতিকে পরিত্যাগ করে, পতি যদি তার পতির সুখ না দেখে পতিকে ত্যাগ করে। সকলে চায় আমার সুখটা হোক, আমার সুবিধা হোক। কিন্তু প্রেম চায় কি? প্রেমের যে আস্পদ তার শতভাগ সুখ নিজের সুখ সে চায় না। নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ মোর তাৎপর্য, মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ। এই হল প্রেম। নাগনি আপন দুঃখ, দুজনের বিচ্ছেদ হয়েছে। রাধারানী কৃষ্ণের বিরহে প্রাণ রাখতে পারছে না। প্রাণ ত্যাগ করতে পারছেন কেন? প্রাণ ত্যাগ করতেই পারে। এত প্রেম যেখানে, সেখানে সে কখনো বাঁচতে পারে না। এত প্রীতি যার বিচ্ছেদ হয়ে বাঁচতে পারে। তুই মরতে পারছে না কেন? মরতে পারছে না বলছে আমি মরে গেলে সে যদি শুনে যে আমি মরে গেছি তার তো ভয়ানক কষ্ট হবে। তাহলে আমি কি করে মরব? তাকে তো কষ্ট দিতে পারবো। আর সে ভাবছে যে আমি যদি প্রাণ ত্যাগ করি তাহলে ও যদি শুনে যে আমি মরে গেছি তাহলে ও তো ভয়ানক দুঃখে পরিণত হবে। তো ওকে দুঃখ দেবো কি করে? সে মরতে পারে। এর নাম হচ্ছে প্রেম। আর আমাকে সে পরিত্যাগ করলো, সেই জন্যে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবো, এটা হলো খাওয়া। প্রেম, প্রেমে প্রেমাস্পদে শতকরা শতভাগ সুখ চিন্তা করে, সেই জন্য সে মরতে পারে। এই জন্য বলছেন যে ভগবান কেন বলেছেন এই প্রেমটা জগতে দেখে যাবেন বলে। সেই প্রেমটা জগতে তিনি প্রেম এখানে আস্বাদন করলেন। এরা কেউ বুঝতে পারলো না, ব্রজবাসীরা বুঝল। বাদ বাকি লোক বাড়িতে কৃষ্ণের নিন্দা করতে লাগলো। হে কৃষ্ণ হাজার হাজার সব গোপী নিয়ে বিলাস করেছে, এত মহিষী বিবাহ করেছে, তারা কাম চোখে দেখলো। প্রেমের কোনো সন্ধান তারা জানে না। তখন করলেন কৃষ্ণ আবার নিজে ভক্ত সেজে সেই প্রেম আস্বাদন করে জগতে বিরাজে। এটা তো বুঝতে পারলো না। বলে যে যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্ধ্যান করি বলে করে অনুমান, চিরদিন নাহি করি প্রেম ভক্তি নাম, প্রেম ভক্তি বিনা জীবের নাহি অবস্থা। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইয়া গৌর আপনি নদিয়ায়। বলছেন চিরদিন তো প্রেম ভক্তিকে দেই না, সেই জন্যে সে প্রেম তো যখন কৃষ্ণ এসে প্রেম আস্বাদন করে প্রেম প্রচার করলেন কেউ বুঝল না। সেই জন্যে নিজে সেই প্রেমকে দেওয়ার জন্যে স্বয়ং আমার ভক্ত সেজে ভগবান অবতীর্ণ হয়নি বহুধরি হয়ে প্রেম আচণ্ডালে, যেটা ব্রহ্মাও জানতে পারে না, শিবও জানতে পারে না। ব্রহ্মা শিবাদিবাঞ্ছিত যে প্রেম, নিষ্কাম প্রেম, কৃষ্ণ নিষ্কাম ব্রজের প্রেম যেন জাম্বু নদহে, সেই প্রেম নীলকে দুর্লভ। এই প্রেম নীলকে দুর্লভ। নির্মল জাম্বুনদ, জাম্বুনদ সোনার নেয়। জাম্বুনদে সোনা তৈরি হয়, যে সোনা দেবতা যে অলঙ্কার, যে জাম্বুনদ সেই একে কি বলে সুমেরু পর্বতে বিশাল জাম গাছ, সেই জাম গাছে প্রচুর জাম হয়, বহু যোজন বিস্তৃত তার শরীর।
সেই জামগুলো বড় বড় জাম হয়ে মাটিতে পড়ে রস বেরোয়, রস এত জাম পড়ে রস বেরোয় যে রসে একটা নদী হয়েছে যার নাম জাম্বু নদ। সেই জল, যে জামের রসের জলের যে পাশে মাটিগুলো তারা সব সোনা হয়ে যায়। সেই সোনা নিয়ে দেবীরা অলঙ্কার তৈরি করে। এই জন্য জাম্বু নদ হে, জাম্বু নদ সুনির্মল কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হে, সেই প্রেম নিরীলোকে দুর্লভ। যদি হয় তার যোগ, কবু না হয় যোগ, বিয়োগ হইলে কৈশে সে বিয়। এই যে নির্মল কৃষ্ণ, সেখানে কোনো কামের গন্ধ নাই, নির্মল কৃষ্ণ। যেমন শিশু আর শিশুর সঙ্গে যে প্রেম প্রীতি দেখা যায়, সেখানে কোনো কামনা কারখানা থাকে, নির্মল। হ্যাঁ, একটা শিশুর সঙ্গে যে ভালোবাসা, সেখানে কোনো কাম নাই, নির্মল। যেমন ঠিক সেই রকম ব্রজের যে প্রেম বা বৈকুণ্ঠ যে প্রেম, তাতে কোনো কাম নেই, কেবল প্রেমাস্পদ শ্রদ্ধার পাত্র, প্রীতির পাত্র, গৌরবের পাত্র যে ভগবান, শতকরা শতভাগ তার সুখ বিধানের চেষ্টা সেখানে। আর সেই চেষ্টাতে বিমল আনন্দে তারা ডুবে থাকে সবসময়। সেই যে প্রেম, সেই যে প্রেম। এই জন্যে ব্রজেতে ভগবান গিয়েছিলেন কংসের ভয়ে নয়, তিনি সেখানে কতগুলি অসুখকে সংহার করবেন। আর সর্বোপরি এই যে প্রতি কল্পেতে একবার মাত্রই প্রেমটা দেন, তিনি অন্যান্য অবদান বারবার। যেমন রামচন্দ্র চতুর্বিংশতি চতুর্যুগে রাম অবতার হয়েছিল, 24 চতুর্যুগ গেছে, 25 গেছে, 26 গেছে, 27 গেছে, অষ্টাবিংশ চতুর্যুগে আবার রাম অবতার হয়েছে। এই অবতার রাম অবতার হয়েছিল এই মন্ডল থেকে। সেই রাম রাম অবতার হয়েছিল, তার প্রমাণ এখন জম্মুবার আছে। হ্যাঁ, সেই অবতার আছে। এই 2বার হয়ে গেল, 24 মন্বন্তর হয়ে 24 চতুর্যুগে হয়েছিল, আবার 28 চতুর্যুগে হয়েছে। অর্থে সেই জন্যে তো ভগবান ব্রজেতে এই জন্যে গিয়েছিলেন প্রেম লীলা জগতে প্রকাশ করবে, যে প্রেমের জন্য আমরা বেঁচে আছি। আমরা নিষ্কাম ভালোবাসা চাই, কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা হয়ে যায়, প্রেম না হয়ে কাম হয়ে আবার তার মধ্যে বঞ্চনা। সেইটা জানতে পেরে যাওয়া লোকে আত্মহত্যা করে, না তাকে হত্যা করে, তাকে খুন করে, এইসব তার মানে কপটতা, কপট প্রেম, সেটা কাম। নিজের সুবিধার জন্য সে ভালোবাসে, যেই সুবিধা বাধা হয় সঙ্গে সঙ্গে তাকে লোককে ধরে নিয়েছে হত্যা, কি স্ত্রী কি পুরুষ হত্যা, এই তো ব্রজে বসান কিও করান মধুপূজ্যান চকে স্বভাব প্রাতরা অবধির কংস মাতুর অর্ধার অতর অর্ধার। ব্রজে বসান কিও করেন, ভগবান ব্রজে থেকে কি কি করেছিলেন, কি কি কার্য, কি কি লীলা সেখানে প্রকাশ করেছে, এবং মধুপুরীতে গিয়ে কি কি করেছিলেন। ভ্রাতরাঞ্চ অধিক কংস মাতুর অর্ধার কংস বলছেন, সমস্ত কয়জন ভাইকে মাতুল কি করে হত্যা করেছিল কংস সেটা বলবেন। হ্যাঁ, আর বিশেষ করে মাতুল হয়ে কি করে ভাগনাদের হত্যা করেন, এটা যেন অসম্ভব। আর ভাগনা হয়ে মাতুলকে হত্যা করলে এটা কিরকম হবে? হ্যাঁ, মাতুল বলা হয় কেন? মা তুল্য, এই জন্য মাতুল। আবার মা মানে মা তো একটা মা, এবার আবার ডবল মা। মামা হচ্ছে ডবল মা। আবার সংস্কৃতে বলা আছে মাতুল মানে মাতৃতুল্য। যে মাতাকে হত্যা করতে নাই, মাতৃতুল্য মামাকে তো হত্যা করতে নেই, তা কৃষ্ণ মামাকে হত্যা করতে দিতে, অর্থাৎ সাধারণ একটা আছে অযুক্ত, অন্যায়। দেভাং মানুষ গতি বর্ষানি বৃষ্টি পুরিয়ান সহাবাসী ভবন্ত। তাহলে দেহং মানুষ
মানুষের ভাবাশ্রিত যে ভগবান, তিনি দেহ ধারণ, মানুষই দেহ ধারণ। ভগবানের মানুষই দেহ নয়, তথাপি মানুষের মতো দেহ ধারণ, এই জন্য মানুষের যাকে আপন বলে মনে করে নেবে, তার সঙ্গে মিশবে, তার সঙ্গে খেলা করবে, লীলা করবে। আর যদি একটা কিংবদন্তিমাকার নৃসিংহের মতো হয়ে পড়ে, কুর্মবরাহের মতো হয়ে পড়ে, কেউ কাছে যাবে না, দূর থেকে স্টপ করে পালাবে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ এমন হতে চাচ্ছে সকলের সঙ্গে মিশে যাবে, সকল যখন তার কাজে চলে, কাজে চলে করে কি আর কাজে চলে। আর মানে তুমি তোমাকে আমি কাজে চলে, তুই আমাকে কাজে করো, আর কৃষ্ণ এই যে প্রেম ভাব, এটা নেই। তিনি মানুষের দেহ আশ্রয় করেন, কি মানুষের মতো সব কিছু, তথাপি তিনি তার মানুষের মাঝে মাঝে আর অতীন্দ্রিয় সব কার্য আদি সব করেন, যা কোনো মানুষের পক্ষে সম্ভব। এই 7 মাইল পাহাড়কে 7 দিন বুড়ায় কেন ধরে যায়, এটা পারবে না। এইরকম মানুষ আশ্রিত এই সব কার্য আদি তিনি করেছেন, কেবল তাদের সঙ্গে মিশে তাদের আপন করে নেবে। আর মাঝে মাঝে এমন কার্য দেখালেন যাতে তারা তখন তাদের মতো যে নয় সেটা বুঝতে পারে, বুঝতে পেরে তার প্রতি আরো অধিক গাঢ় গাঢ় প্রীতি হবে, ভারত শ্রদ্ধা প্রীতি কার হবে। সেই জন্যে বলছে অনুগ্রহে বা ভক্তান মানুষই কর্মাস্ত ভজতে তাদের শিক্ষিরা যা সুখে তৎপর। বলছেন যে অনুগ্রহে ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য মানুষই জন্য ধারণ করেছে, মানুষের মতো আচরণ করেছে। কেননা আবার মানুষের মতো কাজ করতে করতে তাদের মতো খাওয়া দাওয়া, ঘুমানো, খেলাধুলা ইত্যাদি সব কাজের মতো সব করেও আবার মাঝে মাঝে এমন কার্য করে ফেলেন যা তারা দেখে অবাক হয়ে যায়, বলি এ তো আমাদের মতো সাধারণ ব্যক্তি না। হ্যাঁ, যেমন সেই একটা পাহাড়ের মতো শরীর বকাস, সেই একটা জলাতে বসে রয়েছে, ওরা সব ছেলেরা বলছে আরে একটা কি বিরাট দেখা যাচ্ছে, একটা কুয়াশার মতো ছিল, কুয়াশাটা ফাঁকা হয়েছে, সে ভিতরে বসে আছে, কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে আরে একটা বিরাট একটা কিরকম জন্তু মনে হচ্ছে। কৃষ্ণ হচ্ছে হ্যাঁ তাই তো, বলার সঙ্গে সঙ্গে ওরা কি করে একটা পা তুলে রেখে দেয়, ওদের স্বভাব। কেননা পাটা তুলতে গেলে সারা পরিবেশ মাছ পালাবে, সেই জন্য বক করে কি একটা পাটা তুলে রেখে এক পা রেখে দেয়, আজটা ধ্যান করছে, ধ্যান করবে একটা মাছটা মনে করবে একটা কিছু একটা জড় বস্তু মনে করবে, কাছে হাতে উঠে বলবে, তাহলে ফটকে বাজে দেবে, ওই যে পা নিয়ে তুলে বসে আছে। তো যেই বলছে কৃষ্ণ আরে হ্যাঁ তারটা কিছু হবে, আর সঙ্গে সঙ্গে পাটা বাজিয়ে কৃষ্ণকে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে কৃষ্ণ তখন ওরাতে গিলে ওই গলাতে একটা ছড়ি আছে, ওই গলাতে রেখে দেয়। আর সেখানে রেখে দিয়েছে কৃষ্ণ আগুন হয়ে গেছে, অগ্নিবধ হয়ে গেছে, যে যা রাখতে পেরেছে উগড়িয়ে দিয়েছে, উগড়িয়ে দেখছে ওই উঠে দাঁড়িয়েছে কৃষ্ণ, বলছে তো মরেনি। আবার ধরতে গেছে, দুটা ঠোঁটকে কাছে নিয়ে এসে ধরবে, হাঁ করে সে ধরতে গিয়েছে, আর দুটো হাতে সে বাচ্চা দুটো হাত দিয়ে ধরেছে দুটা ঠোঁটকে, ঠোঁটে ধরেছে আর চচ্চর 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 চিনিয়ে দুখা থাকে। তিনি অবাক হয়ে গেল, এ কি করে এইটুকু ছেলে 5 বছরেছে, সে কি করে এত বড় একটা পাহাড়ে নেয় একটু দুখানা হয়েছে। এই এরা অলৌকিক। আর সেই বৎসাসুরকে পিছনে দুটো পা ধরে এই ঘুরাতে ঘুরাতে ছুঁড়ে দিল, একবার কোঁদ গেছে, কোঁদ বেলের গাছে না, গাছের ডালা ভেঙে পড়ে গেল, হুড়ুটো কত কোঁদ পড়ে কোঁদ বেল পড়ে গেল। তুমি সর্বনাশ, কি ক্ষমতায়, তুমি বাহাদুর হে, খুব বাহাদুর, এই এত বড় একটা অসুখ, তখন অসুখ মূর্তি হয়ে গেছে, বিশাল একটা অসুখ। হ্যাঁ, এইরকম এক অলৌকিক যে সব কর্মান ভজতে তাদৃশিকীরা যা শুক্লাতন, ওরা শুনলে ব্রজবাসীগণ এবং যারা দেখবে তারা তখন আমাকে যে তাদের মতো আমি তাদের মতো নই, এইটা যারা বুঝতে পারবে থাকবে। সেই জন্যে ভগবান ওইসব মাঝে মাঝে ডাকে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এইসব লীলা তো তার অবতার করতে পারে,
পূর্ণ যে কৃষ্ণ তারই কোনো দরকার নেই। তিনি এটা কেন করলেন না, যেহেতু প্রেমকে অন্য কেউ দিতে পারে, কেন ষোলকলা পূর্ণ প্রকাশ না হলে প্রেম দেওয়া যাবে না। আর এইসব অবতার তো 2.5টা 2টা 4টা 3টা এইরকম রস আছে, প্রকাশ আছে। কৃষ্ণ ষোলকলা প্রকাশ হতে হবে। এই জন্যে এই কৃষ্ণই প্রেম দিতে পারে। সেই জন্যে কৃষ্ণ একবারই আসেন আমাদের সকলে, আমরা যে প্রেমটা চাই এর সন্ধান দিতে আসে। জাগতিকতা তা বুঝতে পারবে না, তার তো কাম জানে, নিজের স্বার্থ জানে, প্রত্যেকের স্বার্থ স্বার্থ নিজের প্রয়োজন বিষয়ে তারা অভিজ্ঞ, অপরের সুখের চিন্তা তাদের নেই। সেই জন্যে তাকে আমি ভালোবাসি, সে আমার সুখ দান করবে, আমার স্বার্থ দান করবে। যদি আমার স্বার্থে সে বাধা হয় তাহলে ভালোবাসো কেন? এইটাই তো এখানে বিধি নিয়ম। সেই জন্যে তারা জানে না যে পরিপূর্ণভাবে অন্যের স্বার্থ দেখে তার যে পূর্ণ স্বার্থ হয়, এটা আমাদের জানা। আমরা জানি আমার 16 আনার স্বার্থটা বজায় করতে পারি, আমার সুখ হবে। কিন্তু না, 16 আনা অন্যের স্বার্থ দেখে যদি, তার স্বার্থ যদি সব চলে যায়, সেই পূর্ণ স্বার্থ পাবে না, তার আর স্বার্থের কোনো অভাব হবে না। আর আমার স্বার্থ কোথা থেকে অন্যের স্বার্থ নষ্ট করে, আমার স্বার্থ কোথা থেকে কেবলই আমরা দুঃখিত, কেবল দুঃখিত। আমার জন্য যদি অন্যের দুঃখী হয়, তার সেই দুঃখগুলো আমাকে ভোগ করতে হবে, আবার এরপরে জন্মে এসে সেগুলো সব ভোগ করতে হবে। এই জন্যে আমাদের সুখ সংগ্রহ করতে গিয়ে অন্যের দুঃখ হয়ে যায়, কম হয়ে যায়, কিন্তু আমরা তার বহুগুণ বেশি দুঃখ আবার না পাই। অন্যের খাদ্য ভাগের খাদ্য আমরা খেয়ে নিই, কেন আমরা তো সব নিজের ভাগটা বড় হয়, আমি কি করে বেশি করে খাবো এই চিন্তা করি, খেয়ে ফেলে, পরের জন্য তার লিভার খারাপ হয়ে যায়। লিভার খায়, সেগুলো না খেয়ে শোধ দিতে হবে। কেবল খাইলেই বদহজম হয়ে যাবে, অম্বল হয়ে যাবে। আর অত দুটো খেলে তার কি হবে? বেশি রিচ খাবার না খেলে সুস্থ থাকবে, কিন্তু ও চাইবে না, বেশি করে খেতে চাইবে স্বভাবে। কে আর এই নানা রোগ ব্যাধি, ক্যান্সার, আলসার, ক্যান্সার, কত কি হয়ে যাবে, হ্যাঁ, দুঃখের সমুদ্র ডুবে যাবে। কি এইটুকুর জন্য ঘড়ি 1-2 মিনিট একটু সুখ পাবে বেশি করে খেয়ে। সকলের জন্য মিষ্টি এসেছে, রসগোল্লা, বড় বড় রসগোল্লা এসেছে, তাই একটা সকলের জন্য বলে নিল, কেউ 2-3টে খেয়ে নিল, তাহলে অন্যের ভাগ কমে যাবে। তারপরে সেইটা সহ্য হওয়ার জন্যে তার হজম শক্তি কমে যাবে, সে খেতে পারবে না। আর বেশি করে খেতে যাবে, দুঃখ পাবে, নানা রোগ ব্যাধি হবে, অকাল মৃত্যু হবে। এই জন্যে যে নাকি নিজের স্বার্থের দিকে একদম দেখে না, অপরের সুখ দেয়, ভগবান দেখি, পরমাত্মা দেখছেন তো, তখন ওকে ও করলেন গাদা দিয়ে দেবে। আমি দেখি প্রথম থেকে, হ্যাঁ, জন্য বোধ হয় লোককে খুব খাইয়ে দিয়েছিলাম নাকি জানি না, আমি বরাবর দেখি আমাকে বেশি করে সমস্ত তরি তরকারি সব বেশি করে দেয়। আমার ঘরে দেখি সব বৌদিরা তারা পরিবেশন করে, আমাকে বেশি বেশি করে। মঠে এসে দেখেছি যে রাঁধুনি আসে, মঠে তো আমাদের গোড়া থেকেই রাঁধুনি আছে, বরাবরই রাঁধুনি করে, এখানে ব্রহ্মচারী রান্না করতে চায়। সেই জন্যে রাঁধুনি রাখা, সেই রাঁধুনি এসে কি করে সবাইকে পরিবেশন করছে, আমি রকমই আমার পাত্রতে বেশি করতে, আর অন্যান্য সব সাধারণ সমান দিচ্ছে, আমার পাত্রে বেশি দিচ্ছে। এই কি ব্যাপার, আমাকে বেশি করে দেয় কেন? এইগুলি সেই পাওনা। আর পরে যদি মেরে খেয়ে নেওয়া হয়, তারও পাওনা আছে, লিভারটা কম জড়িয়ে আছে, কেন মেরেও খাওয়াইছি, অপরকে খাইয়েছি খুব, আপনি মেরেও খেয়েছি, সেটা লিভার খারাপ হচ্ছে, বেশি খেতে পারি না। আর পুরা পেট ভরে খাইলেই বাস কি হয়, অমর হয়ে যাবে। আর 3 ভাগ খেয়ে 1 ভাগ কমে রেখে তাহলে অমর হবে। অতএব সেই এইগুলো সব প্র্যাকটিক্যাল, প্রত্যক্ষ দেখে, অপরের সময় না দেখলে, হ্যাঁ, তবে গিয়ে আমার
16 আনা এরপরে প্রাপ্তি, 16 আনার জায়গায় 20 আনা হয়ে যাবে, 20 আনা পাওয়া যাবে। অপরে 16 আনা দেখলে পরবর্তীকালে আমি 20 আনা পাবো। অতএব সেই জন্যে কখনো এই যে প্রেম, অপরের সুখ বিধানেতে খুব আনন্দ, অপর শুনে খুব আনন্দ। অনেকে আছেন এই জগতে দেখেছি, তারা কিন্তু নিজের খাচ্ছে, অপরকে খাওয়াতে খুব ভালোবাসে, অপরকে খাওয়ার জন্য খুব চেষ্টা করে। এরকম লোক আছে, তারাই জগতে ওই পরবর্তীকালে প্রচুর খাদ্য, প্রচুর সুখ, প্রচুর সেবা, প্রচুর প্রীতি সব পেয়ে যাবে। ওই জন্যে অপরের সুখের জন্য নিজের যে কষ্টটা, যে কষ্টটুকু এখানে সামান্য করবে, ওইটা শতগুণ সুখ আগামী পেয়ে যাবে। 1 গুণ করলে 100 গুণ পাবে অপরের জন্য। আর নিজের জন্য যদি সব স্বার্থ টানাটানি করে, বাবা 1 গুণ 100 গুণ করলে 1 গুণও পাবে না, অপরের যদি 100 মেলে না। এটা সর্বশাস্ত্রে বলছে এবং এটা প্রত্যক্ষ এটা। একজনকে একদিন যদি শ্রদ্ধা করা যায়, কেউ বিপদে পড়েছে, তাকে যদি তার খুব সাহায্য করা যায়, একদিন সে যদি তাকে দেখতে পাবে, সে তাকে কোথায় রাখবে, কী করবে, কত যে সুখ দেবে, সামান্য একটু হয়তো সুখ দিয়েছে তাকে, সে তার 10 গুণ সুখ দিয়েছে। তো মনে রাখছে, ভুলবে না, তার মনে রাখে। তা এইগুলো করতে হয়। কেন আগামী যদি কিছু সুখ পেতে চায়, তোর সুখ দিয়ে রাখতে হবে। অমনি কেবল চাইলে পাওয়া যাবে না, সুখ দিয়ে রাখতে হবে। অন্যকে সুখ দিয়ে রাখতে হবে, অন্যের উপকার রাখতে হবে, অন্যকে ভালোবেসে রাখতে হবে ইসলাম ভাবে। আগামী প্রচুর সুখ, প্রচুর ভালোবাসা, প্রচুর সব পাবে। এই জন্যে ভগবান তিনি দেহ মানুষ আমার শিল্প প্রতিবর্ষায় পৃথিবী যদুপূজার সহবার্থী করতে করতে হবে। এই মানুষই দেহ ভগবান ধারণ মানুষের নেয়। দেহ ধারণ করে যে বাচ্চা হলো, বড় হলো, হামাগুড়ি দিল, তারপরে দাঁড়ালো, তারপরে হাঁটলো, তারপরে পৌগণ্ড হলো, তারপরে কিশোর হলো, তারপরে যুবক হলো, এইভাবে একটু একটু ধাপে 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 মানুষের নেয় এখানে প্রকাশ। দেখো রাক্ষসের বাচ্চারা জন্ম হওয়া মাত্র যুবক হয়ে যায়, দেবতার জন্ম হওয়া মাত্র যুবক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মানুষের একটু একটু বাচ্চা এখানে নিয়মে, ভগবান এখানে জন্ম হয়ে এখানে নিয়মে একটু 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 পেলে ঠিক মানুষের জন্য মানুষই দেওয়া। ভগবান এই মানুষই দেহ ধারণ করে কত বছর এখানে ছিলেন, বিষ্ণুদের সঙ্গে কতগুলো সন্তান হয়েছিল, কতগুলো পত্নী হয়েছিল, এইসব বিষয়ে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ। হরে কৃষ্ণ। প্রতিদান ভগবানের ভোগ।
তুমি কি পারা
নমো নমো দুর্গে রানী বিদ্যে নমো নমো তুলসী মহারানী বিদ্যে মহারানী নমো নমো নমরে নমরে বৈয়া নমো নারায়ণ নমরে নমরে বৈয়া নমো নারায়ণ
নদ